অবশেষে মঙ্গলবার স্থায়ী উপাচার্য হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কার্যভার গ্রহণ করলেন অধ্যাপক আশিস ভট্টাচার্য। দীর্ঘ ৫ বছর স্থায়ী উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, ২০১৯ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ছিলেন স্বাগত সেন। তিনি ৯ মাসের মাথায় উপাচার্য পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকে বিভিন্ন সময় অস্থায়ী উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলেছেন। গত সেপ্টেম্বর মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে সরিয়ে দেন। এরপর থেকে উপাচার্যহীন অবস্থায় চলছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সহ আরও ৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম প্রস্তাব করে রাজ্যপালের পাঠায় বলে খবর। রাজ্যের সেই প্রস্তাবেই অনুমোদন দেন রাজ্যপাল। সেই অনুযায়ী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে নাম ঘোষণা হয় আশিস ভট্টাচার্যের। সেই ঘোষণার পর মঙ্গলবার অধ্যাপক আশিস ভট্টাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো মাত্রই তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, আধিকারিক এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নতুন উপাচার্যকে সংবর্ধনা জানাতে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থায়ী উপাচার্য আশিস ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও আধিকারিকরা। তারা সকলে মিলে নতুন স্থায়ী উপাচার্যকে শুভেচ্ছা অভিনন্দন জানান। সমাধান না করলে পরে ছাত্রছাত্রীদের জীবনে বেশ একটা ক্ষতি অলরেডি হয়েই গেছে, আর বড় ক্ষতি হতে চলেছে। ফলে ওই একটা সেমিস্টার ফিটা বাড়িয়ে দেওয়ার ফলে ওরা একটা সেমিস্টার অ্যাপিয়ার করার পরে পরের সেমিস্টার পরীক্ষা দিতে রাজি হয়নি, এরকমটা আমার কানে এসেছে। ফলে সেটাকে কিভাবে সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেটা আমি যেরকম বলেছি, আগামীকালই আমি সবাইকে নিয়ে একটা বসার কথা ভেবেছি যে তার সমাধান সূত্র কীভাবে বের করা যায়, যে কোনোভাবেই যাতে ছেলেমেয়েরা তাদের এই যে তাদের শিক্ষা জীবন থেকে প্রায় একটা সেমিস্টার, প্রায় কয়েক মাস বেরিয়ে গেল, নষ্ট হলো, সেটা যাতে আর না হয়, আর দীর্ঘায়িত না হয়, সেই চেষ্টাটা আমার থাকবে। এর বাইরে যেটা আমি শুনেছি এখন অবধি, আপনারা জানেন, জাস্ট আমি কয়েক ঘন্টা হলো জয়েন করেছি। ফলে আধিকারিকদের সঙ্গে আমার বসতে হবে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমাদের অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন, তাদের সঙ্গে আমি বসবো। তাদের মাসকেলে তাদের সবার সমস্যা কিছু কিছু আছে আমি শুনেছি। যেমন একটা আমি একটু আগেই বললাম, যেটা আমাকে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের যে ক্যাশ বলে যে প্রমোশন হয় ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে, সেই প্রমোশনটা অনেক কাল ধরে বাকি আছে। সবার জীবনে যারা চাকরি করি আমরা, অধ্যাপক অধ্যাপিকা, তাদের সবারই এই প্রমোশনটা তাদের পাওয়ার কথা যোগ্যতা অনুযায়ী। সেটা বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ আটকে আছে শুনলাম। সেটাও আমি টেক আপ করবো। এবং এরপরে আর বিশ্ববিদ্যালয়ে যেমন একটা সিকিউরিটি সমস্যা আছে শুনেছি, সেটাকেও টেক আপ করবো। আর যা যা সমস্যা, যেগুলো আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলে, অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে কথা বলে যেই সমস্ত সমস্যাগুলো আমার কাছে আসবে, সেগুলোকে আমি যত শীঘ্র সম্ভব সেগুলোকে আমার তরফ থেকে সলভ করার চেষ্টা করব। তার জন্য যতটা দূর এগোতে হয় আমি সেই চেষ্টা করব। একই সঙ্গে আমার উদ্দেশ্য থাকবে, আমি আজ উপাচার্য হিসেবে এখানে জয়েন করেছি, কিন্তু আমি আসলে একজন শিক্ষক। ফলে আমার সবসময় গুরুত্ব থাকবে সেটা হচ্ছে শিক্ষা এবং গবেষণার প্রতি। যেভাবে হোক শিক্ষা এবং গবেষণার মান এই বিশ্ববিদ্যালয়